জুলাই সনদ ঘোষণার সাথে সাথে নির্বাচন কমিশন কবে তফসিল ঘোষণা করবে সেই তারিখ যেন সরকার খুব শীঘ্রই ঘোষণা করেন। উপদেষ্টাদের গত এক বছর পারফরমেন্সের খতিয়ান তৈরি করে জাতির সামনে উপস্থাপন করতে হবে। এখন চলমান দেশের ভেতরে যে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে, এটাতে পরিষ্কারভাবে উনি দোষারোপ করছেন বিগত দিনের স্বৈরাচারী সরকারের যে দোসররা রয়ে গেছিলেন তাদেরকে, এবং এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যেতে পারে সেগুলো নিয়ে উনি আমাদের সাথে আজকে বসতে চেয়েছিলেন, এবং সেই আঙ্গিকে এনডিএম থেকে আমরা 8টি সমাধান ওনাকে জানিয়েছি। আমি এই 8টা পরে আরও দুই একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো, ছোট করে বলছি। প্রথম যেই সমাধানটা আমরা প্রপোজ করেছি মাননীয় প্রধান উপদেষ্টাকে, যে সরকারের একমাত্র একজন মুখপাত্র মনোনীত করে সকল নির্বাচন প্রস্তুতি এবং রাজনৈতিক পরিস্থিতি বিষয়ক সরকারের অবস্থান এবং সিদ্ধান্ত নিয়মিত ব্রিফিং যেন করেন, শুধুমাত্র একজন, একাধিক না। দ্বিতীয়, জুলাই সনদ ঘোষণার সাথে সাথে নির্বাচন কমিশন কবে তফসিল ঘোষণা করবে সেই তারিখ যেন সরকার খুব শীঘ্রই ঘোষণা করেন। তৃতীয়ত, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস এবং ফ্যাসিবাদ বিরোধী মনিটরিং সেল গঠন করতে। চতুর্থ, উপদেষ্টাদের গত এক বছর পারফরমেন্সের খতিয়ান তৈরি করে জাতির সামনে উপস্থাপন করতে হবে। পঞ্চম, নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করে এমন বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত থাকতে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া। ষষ্ঠ, নির্বাচনী পরিবেশ, নির্বাচন কমিশন এবং সরকারের আচরণ সংক্রান্ত রাজনৈতিক দলের অভিযোগ বা পর্যবেক্ষণ আমলে নিয়ে দ্রুততম সময়ে সমাধান করা। সপ্তম, বিতর্কিত প্রস্তাবিত নির্বাচন আইন এবং আচরণবিধি অধ্যাদেশ আকারে পাশ না করা। অষ্টম এবং শেষ, স্পর্শকাতর সরকারি সিদ্ধান্ত গ্রহণ এবং প্রকাশের আগে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা এবং বিশেষ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করা। এই 8টি প্রপোজাল, এই 8টি আবেদন সরকারকে জানানোর পর মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে আমাদেরকে জানান যে আগামী অল্প কয়েকদিনের ভেতরে, এবং উনি ইঙ্গিত দেন যে জুলাই সনদের সাথে নির্বাচন কবে হবে, প্রক্রিয়া কি হবে, এগুলোর পরিষ্কার অফিসিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে। সো মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আজকে আমাদের মিটিংয়ে বসে আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী কয়েকদিনের ভেতরে, মানে জুলাই সনদ কবে প্রকাশিত হবে তার আগে, আমি 5ম থেকে 8ম অগস্ট ধরে নিচ্ছি, এর ভেতরে নির্বাচনী তারিখ, প্রক্রিয়া সব কিছু মাননীয় প্রধান উপদেষ্টা জাতির সামনে উন্মোচন করবেন, এবং আমাদের সবাইকে সামনের স্টেবল স্বচ্ছ বাংলাদেশ গড়ার যে নির্বাচন, সেই নির্বাচনের প্রত্যাশা আজকে পরিষ্কারভাবে উনি আমাদেরকে দিয়েছেন। এই কারণে আমরা সবাই যতগুলো দল আজকে উপস্থিত ছিলাম মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছি, সাধুবাদ জানিয়েছি, এবং এখন আজকে এই আলোচনা থেকে বেরিয়ে আমরা একটা মাত্র প্রত্যাশা, শীঘ্রই আমরা নির্বাচনের তারিখ জানব। পুরো দেশ নির্বাচনের জন্য তৈরি হবে, এবং এই নির্বাচনের জন্য তৈরি হওয়ার সময়কালীন সময় যত ধরনের উচ্ছৃঙ্খলা আছে, এই যে আওয়ামী দোসররা সব জায়গায় যেগুলো সৃষ্টি করতে চেষ্টা করছে, এগুলো একত্রিতভাবে যেমন আমরা মোকাবেলা করতে চেষ্টা করেছি এর আগেও, এখন আরও শক্ত হাতে এগুলো সব দমন করার জন্য একত্রিতভাবে আমরা কাজ করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। সরি, একটু দ্রুত। আজকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে? জি, আমি প্রথমে এটাই পরিষ্কার করেছি, আজকে আলোচনা হয়েছে যে কারেন্ট যে সমস্যাগুলোর সম্মুখীন দেশ জাতি হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে অপপ্রচার, এগুলো কারা করছে, এগুলো কিভাবে আমরা দমন করতে পারি, সেগুলো নিয়ে আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন এবং আমাদের কাছে আমাদের আইডিয়াস প্রপোজালস চেয়েছেন। সেই জায়গা থেকে এনডিএম 8টি প্রপোজাল আজকে মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রদান করেছেন। এর ভেতরে একটা ছিল নির্বাচনের তারিখ ঘোষণা করা, যেটার প্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কার করে আমাদের জানিয়েছেন যে আগামী কয়েকদিনের ভেতরে, মানে আমরা আশাবাদী 5 থেকে 8ই অগস্টের ভেতরে নির্বাচনী তারিখ এবং প্রক্রিয়া জাতির কাছে মাননীয় প্রধান উপদেষ্টা খুদ পরিষ্কার করে জানিয়ে দেবেন।